লেখালেখি নিয়ে তো ছোটবেলা থেকে একটা ভালোবাসা তো আছে এবং বর্তমানেও ভীষণ ব্যস্ততম একটা সময় পার করা হচ্ছে। যদি এখনের ব্যস্ততাটা একটু জানতে চাই, তারপরে না হয় লেখালেখির সে প্রসঙ্গগুলো নিয়ে আমরা কথা বলব। নতুন একটা বই কেবলই শেষ করলাম। হুম, হুম। বইটার নাম হচ্ছে বঙ্গবন্ধুর হামিদুজ্জামান সরকার। হামিদুজ্জামান সরকার প্রাদেশিক পরিষদ থেকে জাতীয় সংসদে। এটা একটি গবেষণাধর্মী বই। এটার প্রেক্ষাপটটা যদি বর্ণনা করি সেটা হবে যে রংপুর অঞ্চলে একজন বিজ্ঞ রাজনীতিক ছিলেন, তার নাম হচ্ছে হামিদুজ্জামান সরকার। জি। এই হামিদুজ্জামান সরকার 1938 সালে জন্মগ্রহণ করেছেন। পরবর্তী সময়ে 52 ভাষা আন্দোলন করেননি, কিন্তু ওই স্কুল থাকতে যে মিছিল হয়েছে সেই মিছিল, 54 যুক্তফ্রন্ট নির্বাচনেও তার অংশগ্রহণ আছে। 66-র 6 দফা সরাসরি অংশগ্রহণ করেছেন। 69-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন। 70-এর নির্বাচনে বঙ্গবন্ধু তাকে মনোনয়ন দিয়েছিলেন নৌকা প্রতীকে। 70-এর যে নির্বাচন হয়েছিল প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্য নির্বাচন করেন এবং সেখানে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। পরবর্তীতে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে হামিদুজ্জামান সরকারের খুব বড় একটা অবদান আছে। সেটা যদি খুব ছোট করে বলি, উনি কোচবিহারে, ওপার বাংলায় কোচবিহারে সিতাই নামে একটি এলাকা আছে। এই সিতাই অঞ্চলে হামিদুজ্জামান সরকার একটি কি বলে ক্যাম্প স্থাপন করেছিলেন। আর সেটা হচ্ছে রিক্রুটিং ক্যাম্পও বলা যেতে পারে। অর্থাৎ এই বাংলা থেকে ওই বাংলায় যারা মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেবার জন্যে ওই দিকে যেতেন, মানে ওই বাংলায় বিভিন্ন ক্যাম্পে প্রশিক্ষণ ক্যাম্পে যেতেন, এই হামিদুজ্জামান সরকারের এই ক্যাম্পে 5-7 দিন থাকার পর তারপর তাদেরকে বিভিন্ন ক্যাম্পে পাঠানো হতো। পাঠানো হতো এই অর্থে এখানে রাখা হতো যে তাদের মানসিকভাবে প্রস্তুত করা, তাদের শারীরিকভাবে দেখা অসুস্থ হয়ে পড়েছে কিনা, তিনি কি প্রশিক্ষণ গ্রহণ শেষে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের এসে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারবেন কিনা, এইসব টোটালি বিষয়টা দেখভালের দায়িত্ব ছিল তার। এবং শেষ পর্যন্ত তিনি 15,000 তরুণকে ওই জায়গাতে প্রশিক্ষণ দিয়েছেন প্রাথমিকভাবে। সিতাই যে অঞ্চলটা আছে এই অঞ্চলে পাশে ইসলামপুর নামে একটা স্কুল আছে কোচবিহারে। এই ক্যাম্প স্থাপনের পাশাপাশি তিনি একটি শরণার্থী শিবিরও করেছিলেন। সেখানে প্রায় 10-15 হাজার মতো নারী, পুরুষ, শিশু আমাদের বাংলাদেশের ওখানে আশ্রয় নিয়েছিলেন। তার পরবর্তী সময়ে 5 এবং 6 জুলাই শিলিগুড়িতে একটি শিলিগুড়ি সম্মেলন হয়েছিল। এটা অনেকেরই বিষয়টা অজানা। খুব সাম্প্রতিক সময়ে 2-1 বছরে এই বিষয়টি আমাদের কাছে এসছে, এতকাল এটা অজানাই থেকে ছিল। তো সেই শিলিগুড়ি সম্মেলনে তিনি যোগদান করেছিলেন। ওখান থেকে সেই সম্মেলনে তাজউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, মানে মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা সেই সম্মেলনে অংশ নিয়েছিলেন। সেখান থেকে উৎসাহ প্রেরণা নিয়ে ফিরে এসে সিতায়ে আবার নতুনভাবে কাজ শুরু করেন। ইন দ্য মিন টাইম আবার সে তার বাড়ি তো রংপুরের মিঠাপুকুরেও এক ফাঁকে আসলেন যে তার টার্গেট করা কিছু ছেলেপেলে ছিল, যে তারা তো আসছে না, যোগাযোগ করারও তো তেমন খুব একটা মাধ্যম ছিল না, যার জন্য এখানে এসে আবার সেই ছেলেদেরকে নিয়ে সিতায়ে গিয়ে ওই রিক্রুটিং ক্যাম্পে নিয়ে বিভিন্ন ক্যাম্পে পাঠিয়ে, প্রশিক্ষণ ক্যাম্পে পাঠিয়ে দিয়ে তারপর এই যুদ্ধটা মূলত হচ্ছেন তিনি একজন সংগঠক। 1972 সালে 73 সালে 7 মার্চ আমাদের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল। বঙ্গবন্ধু তাকে পুনরায় এই রংপুরের এই 10 আসন তাকে মনোনয়ন দেয়। সেখানেও তিনি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন, প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তার এই দীর্ঘ পথটা আমার খুঁজে বের করতে বেশ বেগ পেতে হয়েছে।